ঠিক আছে, আজকে আমরা করাবো বেসিক্যালি রিটেল। তোমরা যদি রিটেলে কাজ করো তো তোমাদের ছুটি কিরকম টাইপের হবে, কি কি সুবিধা অসুবিধা হতে পারে রিটেলে চাকরি পাওয়ার পরে। তাছাড়া উইক অফ কিরকম হবে, তোমাকে বেসিক্যালি কি কাজ করতে হবে সেইগুলোর উপরে। ঠিক আছে, তো আমাকে কেউ বলতে হবে যে ছুটি কি কি টাইপের হয়, মানে গভর্নমেন্টের যে গভর্নমেন্ট যদি কাজ করো কেউ বা যদি প্রাইভেট কাজ করো, মোটামুটি প্রাইভেট কাজের ছুটি কি কি টাইপের হয়। কেউ কোনো আহ, পুরোপুরি না হোক কেউ হালকা আন্দাজ দিতে পারবে আমাকে যে ছুটি কি কি টাইপের হয়। স্যার উইকে একটা করে ডে অফ। ওকে, উইকে একটা করে ডে, উইক অফ যেটাকে বলে। তাছাড়া তাছাড়া সিএল ন্যাশনাল হয় হলিডে অফ। হয় আচ্ছা, সিএল এর ফুল ফর্ম কি? যে বললেন না সিএল হয় পিএল হয়, এদের ফুল ফর্ম কি বলতে পারবে কি? সিএল মানে ক্যাজুয়াল লিভ। হুম, পিএল মানে পে উইথ লিভ। ঠিক আছে, তো এইগুলো হয়। ওকে, তো আমি বেসিক্যালি বলছি তোমরা যখন যদি কাজ শুরু করো তোমাদের কি কি সুবিধা অসুবিধা হবে বা কি কি পার্থক্য আছে নর্মাল কাজে, নর্মাল একটা অফিস জবের সাথে রিটেল জবে। মেন হচ্ছে তোমার, আমি এক এক করে আসছি ধাপে ধাপে। প্রথমে শিফটিং এর কথা বলি। শিফটিং মানে মানে তোমাকে কয় ঘন্টা কাজ করতে হবে এবং কয়টা শিফট আছে এখানে। ফ্রন্ট তোমার কল সেন্টারের মতো নাইট শিফট নেই। ঠিক আছে, সাধারণত নাইট শিফট থাকে না রিটেল কোম্পানিগুলোতে। প্যান্টালুন, বিগ বাজার, রিলায়েন্স ট্রেন্ড এইগুলোতে আমি কথা বলছি, সাধারণত নাইট শিফট থাকে না সাধারণত। মাঝে মাঝে হয়তো বছরে একবার বা দুবার বা কোনো কারণে হয়তো নাইট শিফট হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু সাধারণত থাকে না। এখানে দুটো শিফট থাকে ডেতেই, বা সকাল দুপুর রাতের, মানে রাত ৯টা সাড়ে ৯টার মধ্যে দুটো শিফট থাকে। বেসিক্যালি একটা থাকে এ শিফট, একটা থাকে বি শিফট। এই এই শিফট বি শিফট কথাটা আমি কেন ইউজ করছি, কারণ এটা সপার স্টপ ইউজ করতো। ঠিক আছে, আমি তো সপার স্টপের স্টাফ ছিলাম, তো আমি ওই জন্য এই শিফট বি শিফটটা ইউজ করছি। এবারটা প্যান্টুলন্স হয়তো এই শিফটিং টাইমটাকে কোনো একটা নাম দিয়েছে, বিগ বাজার হয়তো কোনো একটা নাম দিয়েছে, ওদের হয়তো নাইট শিফট, সরি মর্নিং শিফট বা ডে শিফট এরকম টাইপের একটা নাম দিয়েছে। ঠিক আছে, তো আমরা সপার স্টপে যারা কাজ করতাম তারা আমরা এ শিফট বি শিফট বলতাম, এ শিফট বি শিফট। ঠিক আছে, এইভাবে বলতাম। মেয়েদের জন্য একটাই শিফট থাকতো সপার স্টপে, সেটা 10টা থেকে 8টা, সকাল 10টা থেকে রাত 8টা অবধি শিফট। ঠিক আছে, মোটামুটি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, ভারতীয় সরকারের নিয়ম অনুযায়ী মেয়েদেরকে 8:30টার পরে কোনো কোম্পানি রাখতে পারে না। মেয়েদেরকে 8:30টার পরে কোনো কোম্পানি ধরে রাখতে পারে না, এটা থিওরি। প্র্যাকটিক্যাল হয়তো মাঝে মাঝে হয়তো বললো কেউ যে এই একটু একটু আজকে প্রচুর কাজ করা আছে, একটু থেকে যান আজকে 9টা অবধি কাজ করে যায় তারপরে চলে যায়, এরকম বলতে পারে, এরকম অনেক সময় বলতে পারে। বা অনেক সময় তুমিও যখন তোমার টার্গেটের জন্য তুমি ঝাঁপাবে, তখন তুমিও মাঝে মাঝে 8টার জায়গায় তুমি 8:30টার সময় বেরোবে। ঠিক আছে, এরকম অনেককে দেখেছি, মানে নিজে ইচ্ছা করে, এমন না যে তাকে প্রেশারাইজ করছে, নিজে ইচ্ছা করেও থাকে অনেক সময়। কিন্তু যাই হোক, 8:30টার পরে কোনো মেয়ে আমি দেখতাম, আমি সর্বাস্তবে প্রায় 1.5 বছর ছিলাম, প্রায় 2 বছর ছিলাম, আমি কোনো সময় দেখিনি দেখিনি যে 8:30টার পরে কোনো মেয়ে রয়েছে। সে যত ভিড় থাকুক, যত কাস্টমার থাকুক, যতই সেল হোক না কেন, 8:30টার পরে কোনো সময় রাখতো না। আচ্ছা, আর ছেলেদের জন্য আমাদের দুটো শিফট ছিল, এ শিফট বি শিফট বললাম। এ শিফটে 10:30 থেকে 8:30, ছেলেদের ছিল 10:30 থেকে 8:30 অবধি একটা শিফট, এটাকে বলতাম মর্নিং শিফট বা এই শিফট। আরেকটা ছিল ডে শিফট বা বি শিফট ছিল। বি শিফটটা হচ্ছে বেসিক্যালি 12টা 30 থেকে 9টা 30 অবধি, সকাল দুপুর 12টা 30 থেকে রাত 9টা 30 অবধি। বা আমি যদি আরো ভালো করে বলি, দুপুর 12টা 30 থেকে লাস্ট কাস্টমার অবধি, রাত 9টা 30। স্যার ব্রেক শিফট থাক। হ্যাঁ, আমি আসছি। দুপুর 12টা 30 থেকে লাস্ট কাস্টমার অবধি। লাস্ট কাস্টমার এবারটা আমাদের সবার স্টপে আমি দেখেছি, ওটা খুব ভালো, মানে সবার স্টপ প্যান্টুনসে এটা কাস্টমারকে প্রচুর হেল্প করে, কাস্টমারের প্রচুর ফেভার করে এরা। আমি দেখেছি সবার স্টপে আমাদের নিয়ম ছিল আমাদের 9টা 30-এ ছুটি, 9টা 30-এ শাটার বন্ধ করতে হবে এরকম। আমরা জানতাম 9টা 30 মানে বন্ধ। বাট কোনো কাস্টমার যদি থাকতো না, আমরা বন্ধ করতে পারতাম না। আমরা তাকে অনুরোধ করতে পারতাম যে স্যার প্লিজ
9:30 বাজে, আমাদের অফিস টাইম বন্ধ করার সময় হয়ে গেছে আমাদের দোকান। তো আপনি স্যার প্লিজ আপনি তাড়াতাড়ি করুন। কিন্তু আমি এইটা একবারই বলতে পারতাম না, স্যার 9:30 বাজে আপনি বেরোন, আপনি যা কিনেছেন আপনি কালকে কিনবেন বা আপনি পরে এসে কিনবেন, এটা আপনার বলতে পারতাম। মানে এভাবে অনেকটা জোর করে বের করে দিয়ে এরকম টাইপের আমরা করতে পারতাম না, একদমই করতে পারতাম না, সে যত রাতই হোক না কেন। তো এই ঝামেলাগুলো ছিল, এই জন্য বলা হতো যারা বি শিফটে করবে তারা লাস্ট কাস্টমার অবধি তারা থাকবে। এটা আমাদের ছিল। আচ্ছা, এবারটা দেখো, 8:30 থেকে সরি 10:30 থেকে 8:30, বা 12টা থেকে 9:30, এটা 8:30 10:30 থেকে 8:30, এটা কথা হচ্ছে 10 ঘন্টা। এবার 10 ঘন্টার মধ্যে তোমাকে 8 ঘন্টা কাজ করতে হতো, 8 আওয়ার, 8 আওয়ার কাজ করতে হবে, 8 আওয়ার কোথাও 8 আওয়ার 30 মিনিট কাজ করতে হবে। 8 ঘন্টা বা 8 ঘন্টা 30 মিনিট তোমাকে কাজ করতে হয়, তার বেশি করতে হয় না সাধারণত। সাধারণত বলছি, অসাধারণত বলতে অ্যাকচুয়ালি যখন খুব প্রেশার থাকে তখন করতে হয়, তুমি নিজেই করবে, এমন না যে তোমাকে প্রেশার ক্রিয়েট করে করবে, তুমি নিজেই করবে। যাই হোক, তো 8 ঘন্টা আমাদেরকে ফ্লোরে থাকতে হতো, কাউন্টারে থাকতে হতো, আর বাকি 2 ঘন্টা আমরা ব্রেক নিতে পারতাম। ব্রেক বলতে একটা লাঞ্চ ব্রেক ছিল। লাঞ্চ ব্রেক হচ্ছে আমরা যেমন 1টার সময় নিতাম, 1টা থেকে 2টো নিতাম আমরা লাঞ্চ ব্রেক। আমরা লাঞ্চ ব্রেক করে আসার পরে বি শিফটে যারা যারা 12:30 বা 12টার সময় ঢুকেছে তারা যেত ব্রেকে, তারা লাঞ্চ ব্রেকে যেত, তারা হয়তো 2টো থেকে 3টে অবধি লাঞ্চ ব্রেক ছিল। আচ্ছা, এরপরে এটা 1 ঘন্টা হলো, 10 ঘন্টা হিসাব দিচ্ছি, 10:30 থেকে 8:30, 10 ঘন্টা হচ্ছে। তো এইটা 1 ঘন্টা হলো, আর 1 ঘন্টা আমরা বিকালে নিতাম। বিকালে ধরো 4টে থেকে 5টে অবধি নিলাম এ শিফটের আমরা, আর 5টা থেকে 6টা অবধি নিল বি শিফটের ওরা, বি শিফটে যারা আছে তারা নিল 5 থেকে 6টা অবধি। এইভাবে আমরা ব্রেক নিতাম। 6টার পরে আমাদের ব্রেক নিয়ে কোনো নিয়মই ছিল না, মানে তুমি যাই ব্রেক নাও, যত ব্রেকই নাও, তোমার 6টার মধ্যে কমপ্লিট করতে হবে ব্রেক শিডিউল। এই যে 2 ঘন্টার মধ্যে 6টার মধ্যে কমপ্লিট করতে হবে, 6টার পরে কোনো ব্রেক টাইম ছিল না আমাদের, মানে আমাদের কোম্পানি থেকে নির্দেশ ছিল 6টার পরে কোনো ব্রেক টাইম থাকবে না, 6টার পরে সবাইকেই ফ্লোরে থাকতে হবে, কোনো ব্রেক নেই, একমাত্র ওয়াশরুম যাওয়ার জন্য তুমি স্টাফ রুমে ঢুকতে পারবে বা জল খাওয়ার জন্য যাই হোক না কেন, কিন্তু তারপরে আর যেতে পারবে না। তো এই আমাদের নিয়ম ছিল। বুঝতে পেরেছো ব্রেক টাইমটা? খুব প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, আমি যেরকম ভাবে করেছি বা যেভাবে হয় রিটেল কোম্পানিতে, ঠিক সেইভাবে বোঝাচ্ছি। কোনো প্রশ্ন আছে এতদূর পর্যন্ত? না স্যার। আচ্ছা, এবারটা আসি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম যে কি কি শিফট হয়, এ শিফট, বি শিফট। এবারটা কোনো কোনো আমাদের যেমন সপার স্টাফে 10:30 থেকে 8:30 অব্দি ছিল, আরেকটা ছিল 12:30। তাহলে মিনিমাম 8 ঘন্টা তো? মিনিমাম 8 ঘন্টা, হ্যাঁ অবভিয়াসলি মিনিমাম 8 ঘন্টা, মিনিমাম 8 আওয়ার্স আসছে। আর 2 ঘন্টা তুমি আহ, তুমি লিভ পাচ্ছ, মানে তুমি ব্রেক পাচ্ছ। তো আমরা সাধারণত ধরো যদি কোনো কাজ থাকে, যদি কি হতো অনেক সময় হয়তো সন্ধ্যাবেলা আমাদের কোনো মিটিং, সরি কোনো পার্টি আছে বা বাড়ির কোনো কাজ আছে, আমরা কি করতাম, ওই যে 2 ঘন্টা ব্রেক টাইম না, ওই 2 ঘন্টা নিতাম না। 2 ঘন্টা বলতে আমি হয়তো আমার যে সুপারভাইজার বা আমার যে ডিপার্টমেন্ট ম্যানেজার আছে তাকে বললাম যে ম্যাম বা স্যার আমি আজকে আধ ঘন্টা ব্রেক নেব, আর বিকেলে ব্রেকটাও নেবো না, আমি মানে দুপুরে খেতে যাওয়ার সময় লাঞ্চে আধ ঘন্টা নেবো, আর বিকেলে ব্রেকটা নেবো না, আমি ম্যাম 6টার সময় বেরোবো, আজকে একটু কাজ আছে। তো বলতে ঠিক আছে। এটা এটুকু ছিল, এটুকু বোঝার পরের উপর থাকে। তো এইভাবে করতে মানে মোটামুটি আমাকে দেখাতে হবে আমি যেন 8 ঘন্টা থাকি, আমি 8 আওয়ার যেন থাকি আমার দোকানে, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো বেসিক। এরপরে আসছি ছুটি নিয়ে। ছুটি, রিটেলের ছুটি কিভাবে হয় কেউ বলতে পারবে? কারোর কোনো আইডিয়া আছে রিটেলে কি করে ছুটি হয়? প্যান্টালুন, বিগ বাজার, এসব না স্যার, আপনি বলুন। বাকিরা, দিগন্ত, সজল। না স্যার, জানা নেই এটা। তোমার দেখো, আমি কি কি হয় বা কিভাবে ছুটি হয় প্রতি সপ্তাহে বা মাসে কতটা ছুটি থাকে একটু বলার আগে আমি বলে রাখি যে অন্যান্য সেক্টর থেকে রিটেল সেক্টরের ছুটি কিন্তু আলাদা থাকে, আলাদা রকমের থাকে। এর প্রথম কয়েক মাস খুব খারাপ লাগবে, মন খারাপ লাগবে ছুটির ব্যাপারে, তারপরে আস্তে আস্তে তুমি নিজে মানিয়ে নিতে পারবে।
আর এই ছুটির কিছু ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিকগুলো প্রথমে বুঝবে না, খারাপ দিকগুলো প্রথমে মাথায় আসবে, ভালো দিকগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। এবারে বলছি কিভাবে ছুটিটা হয়। ফার্স্ট অফ অল, ম্যাক্সিমাম কোম্পানিতে এবং গভর্নমেন্ট যত সংস্থা আছে সবগুলোতে কিন্তু ছুটি থাকে রোববার। সেন্ট্রাল গভর্নমেন্টে শনি রোববার, আর নর্মালে রোববার, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। রিটেলে কিন্তু রোববারে কোনো ছুটি নেই, শুধু রোববার না, শনি রোববার কোনো ছুটি নেই। আর তো তুমি উইকলি হলিডে কবে নেবে? উইক অফ তো নিতেই হবে। সপ্তাহে 7 দিনে 7 দিনই তুমি কাজ করবে না, তোমাকে একদিন ছুটি নিতে হবে। সেদিনটা কবে হবে? সেদিনটা হবে, শনিবার কি স্যার হাফ ডে হয়? না না না, আপডে কোনো ব্যাপার নেই। রিটেলে প্রথমত শনি রোববার কোনো ছুটির তো ব্যাপার নেই না, তো তুমি হাফ ডে কি করে আসছে? আমার স্ক্রিন পুরো হোয়াইট দেখাচ্ছে, তার স্ক্রিন পুরো হোয়াইট দেখাচ্ছে, কিছু দেখছি না। তারপর আমার কি দেখতে পাচ্ছ ঠিক মতো? না স্যার, দেখা যাচ্ছে না আপনাকে। দেখা স্যার আমি যাচ্ছে তো স্যার। দেখতে স্যার তো- আমরা আমি তো দেখতে পাচ্ছি স্যার। আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো কোনো স্ক্রিন শেয়ারও করিনি, আজকে তো নর্মালি কথা বলছি আমি। না না, আপনাকেও দেখা যাচ্ছে না সেটাই। যাই হোক, আমারটা তো হয়তো কিছু প্রবলেম হচ্ছে হয়তো। ঠিক আছে মানে স্যার। যাদের ঠিক আছে। যাদের দেখা যাচ্ছে না তাদের মনে হয় একবার কলটা কেটে আরেকবার জয়েন হ্যাঁ করলে হ্যাঁ, মনে হয় ঠিক হোক, হতে পারে। মেবি, হ্যাঁ ওকে ঠিকই বলেছো। ওকে ওকে। ঠিক আছে, বেরিয়ে আবার ঢোকো। আচ্ছা, তো যেটা বলছিলাম, কথার মাঝখানে কথা হলে না প্রচন্ড সমস্যা হয়। ছুটি স্যার, ওই ছুটি ছুটি, রাইট বলছিলেন যে রাইট, ছুটি। ছুটি। তো ছুটি হচ্ছে সব শনি রোববার কোনো ছুটি নেই, হাফ ডে তো প্রশ্নই আসছে না। শনি রোববারে কোনো ছুটিই নেই। শনি রোববার, ইভেন শনি রোববারে আমরা আমাদের যে 2 ঘন্টা ব্রেক না, ওখানে মাঝে মাঝে 1 ঘন্টা ব্রেক নিতাম বা আধ ঘন্টা চলে আসতো, মানে দুই ঘন্টা ব্রেকের মধ্যে মাত্র আধ ঘন্টা ব্রেক নিতাম। অনেক সময় এত ভিড় থাকতো। তো ছুটির তো প্রশ্ন নেই এবং হাফ ডেরও প্রশ্ন নেই শনি রোববারে। তো তুমি ছুটি কবে নেবে? উইকলি হলিডে তো নিতেই হবে তোমাকে। কবে নেবে? সেটা হচ্ছে সোম থেকে শুক্রবারের মধ্যে। সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একদিন উইকলি অফ তোমাকে নিতে হবে বা তোমাকে দেওয়া হবে। তো এই জন্য বলেছিলাম একটু আলাদা টাইপের থাকে রিটেলের ছুটির ব্যবস্থাটা। এতে সুবিধা অসুবিধা কি? প্রথমত তোমার মন খুব খারাপ লাগবে, খুব, মানে দেখো এতদিন ধরে তুমি হয়তো কাজ করনি, কিন্তু রোববার একটা হলিডে, তুমি সেই স্কুল লাইফ থেকে তুমি রোববারটা হলিডে হিসেবে ভেবে এসেছো, তাই না? তো এই একটা মন খারাপ লাগে, রোববারে আমি সবাই বাড়িতে রয়েছে, মাছ মাংস হচ্ছে বিভিন্ন বাড়িতে, তুমি গন্ধ শুকতে শুকতে রাস্তা দিয়ে যাচ্ছ অফিসে। এটা একটা ব্যাপার থাকে, এটা এটা হয়, এটা ঠিক আছে। এটা আমরাও, মানে এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই জিনিসটা হয়, একটা ব্যাপার আছে। রোববার আমার বন্ধুরা সবাই দেখা করছে, বন্ধুরা মলে যাচ্ছে ঘুরতে বা সিনেমা দেখতে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি ড্যাং ড্যাং করতে করতে, ব্যাগ, কাঁধে ব্যাগ নিয়ে। এটা একটা মন খারাপ লাগে। এর একটা সুবিধাও আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে যাদের উইক অফ রোববার, তারা কিন্তু কোনো ব্যাংকের বা পোস্ট অফিসের বা কোনো সরকারি বেসরকারি কাজ করতে পারবে না। মানে দেখো রোববার, দেখো আমার কোম্পানি ফার্স্ট টেস্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে রোববার ছুটি। তো আমার যদি রোববার আমি ছুটি, আমার ধরো ব্যাংকে কোনো কাজ আছে, বাবা আমাকে অনেক কিছু বলছে, এই ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজ আছে, এই কাজটা করতে হবে, আমি তো করতে পারবো না, না আমার তো রোববার ছুটি। রোববার আমি কি করে কাজ করব? তো বেসিক্যালি সম্ভব না রোববারে কাজ করা, কারণ রোববারে সব জায়গায় ছুটি থাকে। তো ওই জন্য যারা রোববারের ছুটি, ভালো লাগে শুনতে, বাট রোববারে কোনো কাজ করতে পারা যায় না। বন্ধুর সাথে কথা বলা বা বিভিন্ন পার্টি রোববারে থাকে, কিন্তু কাজের কাজ রোববারে কিছু হয় না। কিন্তু আমি যদি সোমবার থেকে শুক্রবারের মধ্যে ছুটি পাই, আমি কিন্তু পোস্ট অফিসের কাজ বা ব্যাংকের কাজ বা অন্য যে কোনো অফিসিয়াল কাজ থাকলে না আমি করতে পারবো, তাই না? এটা কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারছো, এটা একটা ভালো সুবিধা রিটেলে। আরেকটা সুবিধা হচ্ছে রিটেলে, যেহেতু রিটেল দোকান কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। প্যান্টালুন, বিগ বাজার, রিলায়েন্স ট্রেন্ড, দেখবে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এতে কি সুবিধা হচ্ছে? ধরো তোমার উইক অফ হচ্ছে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার, তোমার বাড়িতে এই সপ্তাহে, মেবি এই সপ্তাহে শুক্রবারে কোনো একটা কাজ আছে, ধরো কোনো একটা পার্টি আছে বা কোনো অনুষ্ঠান আছে, কিছু না কিছু আছে। তো তুমি কি করলে? দেখো আমার যদি থাকে, আমার কোম্পানিতে যদি
একদিন আমার ছুটি নিতে হয়, তো আমি কি করব, আমাকে এক্সট্রা ছুটি মানে আমাদের অফিসের যে ছুটি ক্যালেন্ডার আছে সেখান থেকে এক্সট্রা একটা ছুটি আমাকে মাইনাস করে যেতে হবে। আমি যদি টাকা পেতে চাই, মানে আমি ছুটিও নিচ্ছি অথচ টাকাও পাবো, এরকম ব্যাপার থাকলে আমাকে একটা ছুটি মাইনাস করে আমাকে নিতে হবে। রিটেলে কি করার সুবিধা থাকে, রিটেলে সুবিধা থাকে, তুমি ধরো ওই সপ্তাহে তোমার ধরো এই সপ্তাহে শুক্রবার তোমার কাজ আছে, তুমি ম্যানেজারকে এসে বললে, তোমার স্যারকে এসে বললে, স্যার এই সপ্তাহে আমার শুক্রবার দিন আমার একটু দরকার আছে, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তো স্যার আমি মঙ্গলবার দিন ছুটি নেব না এই উইকে, আমি শুক্রবার দিন উইক অফটা নেব। এটা হয়, ঠিক আছে, এটা হয়। ম্যানেজার একটু একটু কিন্তু কিন্তু হামাও করবে, বাট হয়ে যায়, ঠিক আছে, এটা ম্যানেজ হয়ে যায় এইভাবে। তো বুঝতে পারছো, এর কিন্তু সুবিধা সুবিধা অসুবিধা দুটোই বলছি, আমি কিন্তু কিচ্ছু লোকাচ্ছি না। যেটুকু আমি নিজে ফেস করেছি বা যেটুকু ফেস করে আমার স্টুডেন্টরা বা আমি নিজেও করেছি, আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরছি। ভালো দিক খারাপ দিক ভালো মন্দ সব তোমাদের হাতে, আমি যেটা হয় সেটা বলছি, ঠিক আছে, একেবারে পাতিভাবে। তো সুবিধা স্যার অসুবিধা, ন্যাশনাল হলিডে? আচ্ছা আসছে। তো এইটা হচ্ছে উইক অফের ব্যাপার থাকে, রোববারে বা শনিবারে কোনো অফ নেই। অফ কবে, সোম থেকে শুক্রবারের মধ্যে অফ। সুবিধা হচ্ছে তুমি তুমি যে কোনো কাজ করতে পারবে, যে কোনো সরকারি বা বেসরকারি কাজ, অফিসের কাজ, সরি ব্যাংকের কাজ বা পোস্ট অফিসের কাজ করতে পারবে। আর রোববারে তুমি সেটা করতে পারবে না, কিন্তু তুমি বন্ধুদেরকে মিস করবে। ম্যাক্সিমাম বন্ধুদের কিন্তু রোববারে ছাড়া ছুটি হয় না, তোমরা নিজেরাও দেখবে অনেক তোমার যারা বন্ধু কাজ করে রোববারে ছুটি হয়ে থাকে, তো দেখাও সেরকম ভাবে হবে না এই। আর যদি তোমার ছুটি দরকার হয় সপ্তাহে অন্য কোনো দিন, তো তুমি ওই দিনে কাজ করে অন্য দিন ওই কাজের ছুটি নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি গভর্নমেন্ট হলিডেতে কি হয়। তোমরা বলো কি হয়, কি হওয়া উচিত গভর্নমেন্ট হলিডেতে, কেউ বলতে পারবে গভর্নমেন্ট হলিডেতে কি হয় ডিটেলে, মানে ছুটি হয় কি হয় না? না স্যার, হয় না। হয় না স্যার। আচ্ছা, প্রাইভেট প্রপার্টি হলে হবে না, গভর্নমেন্ট হলে পরে হবে। রিটেলে গভর্নমেন্ট কোথা থেকে পাচ্ছ, রিটেলে গভর্নমেন্ট কোথা থেকে পাচ্ছ? না স্যার, রিটেল সেটাই বলছি স্যার, যে গভর্নমেন্ট হলে তবেই না গভর্নমেন্ট না না হলিডে না হয়। না না ওরকম কোনো না, আমাদেরও ছুটি থাকে। এই যে আসছে স্বাধীনতা দিবস বিজয় দিবস, আমাদেরও ছুটি থাকে, মানে আমি তো প্রাইভেটে রয়েছি না, আমি তো গভর্নমেন্টে নেই, তো আমারও ছুটি থাকে। সেটা না, গভর্নমেন্ট হলিডেতে যে কোনো সেক্টরে ছুটি স্যার থাকে। কিছু কিছু দিন, হ্যাঁ কিছু কিছু দিন বাদ দিয়ে, মানে যেরকম গভর্নমেন্টে যে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা হলিডে মানে এক একটা অকেশন যে ছুটি হয় সেটা হয় না, হয়তো কিছু কিছু হলিডে গুলোতে ছুটি পায়। হ্যাঁ, এটা এরকম ভাবে হ্যালো। কত হ্যাঁ শুনছি আমি, নমিতা হ্যাঁ স্যার, শুনছি হ্যাঁ আমি, ঠিক হ্যাঁ। আছে। তো এই এরকম ভাবে 11টা না 12টা ছুটি থাকে গভর্নমেন্টের, ঠিক আছে, ওইগুলো ছুটিগুলো আহ, মানে গভর্নমেন্ট হলিডে থাকে ওইটা। এবারটা ওই দিন কি হচ্ছে, দেখো নিজেরা ভাবো, তুম তো তোমার বাড়িতে এমন কেউ আছে যারা মানে যার বাবা বা মা কাজ করে, মানে চাকরি করে, এরকম কজনের আছে? না স্যার। আর বাকিদের এরকম কেউ আছে যার বাবা মা কাজ করে, চাকরি করে, সার্ভিস করে? স্যার আরেকবার একটু রিপিট করুন। এরকম বাড়িতে এরকম কেউ আছে না যার স্যার, বাবা বা মা কাজ চাকরি করে, বাকিরা সজল? নেই স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ধরো আমার আমার ক্ষেত্রে বলি, আমার রোববার দিন এখানে অফ। তো ধরো বাবা আমাকে বললো যে এই আমার জুতো কিনতে হবে, তো চল তুই আর আমি বেরোবো। তো আমি কবে যাব কেনাকাটা করতে, কবে কেনাকাটা করতে যাব আমি? রবিবার। একদম রবিবার। সানডে, হ্যাঁ সানডে। কারণ কারণ সানডে আমার অফ, আমার সানডেতে সময় আছে, তো সানডেতে আমি যাব। তো ম্যাক্সিমাম লোকরা কিন্তু এটাই করে, যখন তোমার অফিস বন্ধ রয়েছে যেদিন সেদিনই তুমি কেনাকাটা করতে যাবে, এটা বেসিক কমন সেন্স, ঠিক আছে। তো সানডেতে সবাই কেনাকাটা করতে যায়। আচ্ছা, তো আর শনি গভর্নমেন্ট রোববারটাই ওইসব জায়গায় ভিড় বেশি। একদম প্রচুর ভিড় হয়, এবং গভর্নমেন্ট হলিডে তো সেম, তাই না? গভর্নমেন্ট হলিডে তো বন্ধ থাকে না, রোববারে যেমন হলিডে থাকে, গভর্নমেন্ট হলিডেতেও হলিডে থাকে, পুরো বন্ধ থাকে। তো তাই জন্য গভর্নমেন্ট হলিডেতেও কিন্তু কেনাকাটা করতে যায় লোকে, এবং প্রচুর পরিমাণে লোকে কেনাকাটা করতে যায়। কারণ যখন পুরো দোকান বন্ধ থাকে, যখন পুরো অফিস বন্ধ থাকে সারা দেশে, তখন কিন্তু দেশের নাগরিকরা কেনাকাটা করতে বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন বড় বড় দোকানে যায়। এটা বেসিক কমন সেন্স। তো এই জন্য আমাদের কিন্তু রিটেলে কোনো সময় গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকে না, ঠিক আছে, কোনো সময় বন্ধ থাকে না। এবারে
তুমি যেহেতু গভর্নমেন্ট হলিডেতে কাজ করছো, এই জন্য বিভিন্ন কোম্পানি, বিভিন্ন রিটেল কোম্পানি অনেক অফার দেয়, মানে অনেক বেনিফিট দেয় তোমাকে। যেমন আমাদের শপার স্টপে ছিল, তুমি যদি গভর্নমেন্ট হলিডেতে কাজ করো তো তোমাকে ডবল পে করবে। মানে আজকে আমার যদি স্যালারি যদি 300 টাকা হওয়া উচিত, আমাকে 600 টাকা দেবে যদি আজকে গভর্নমেন্ট হলিডে থাকে, ঠিক আছে, এবং আমি যদি কাজ করি এসে, তো আমাকে 600 টাকা দেবে। প্লাস প্লাস এক্সট্রা একটা ছুটি, যেহেতু গভর্নমেন্ট হলিডে ছুটির দিন, আমি ছুটি না নিয়ে আমি কাজ করছি, তাই না? তো কোম্পানি আমাকে এক্সট্রা একটা ছুটি অফার করে, যেটা তুমি ওই তার পরের দিন থেকে পাওনা ছুটি। হ্যাঁ, নেক্সট 45 ডেজ অবধি তুমি ছুটিটা নিতে পারো। এটা আমি নিতে পারতাম, ঠিক আছে, আমরা চাইলে ছুটি নিতে পারতাম। ওই ছুটিটা তুমি যে গভর্নমেন্ট হলিডেতে ছুটিটা, যেমন 10-এ তুমি কাজ করলে, 10-এ গভর্নমেন্ট হলিডে থাকে, তাই না? তো ওই দিন তুমি কাজ করলে, ওই দিনে যে ছুটিটা, সেই ছুটিটা পরের দিন থেকে নেক্সট 45 ডেজ অবধি তুমি নিতে পারবে, যে কোনো একদিন তুমি নিতে পারবে, ঠিক আছে? এটা উইক অফ ছাড়া, উইক অফ তো তুমি নিচ্ছ প্রতি সপ্তাহে, নো ইস্যু, উইক অফ ছাড়া তুমি নিতে পারবে। আচ্ছা, এটা শপার স্টপের নিয়ম ছিল, তাই আমি বললাম। প্যান্টালুন্সেও এরকম কিছু একটা নিয়ম আছে, ওখানে কিছু কিছু কোম্পানি ভেরি গুড। হ্যাঁ, নিয়ে বলো। বলছি যে স্যার আমাদের পাওনা ছুটি ওই 40 ডেজ পর্যন্ত, ওই পাওনা ছুটিগুলো আমি পর পর 3-4 দিন নিতে পারি? হ্যাঁ, আমি পাওনা ছুটির দিকে আসছি, ঠিক আছে, আমি আস্তে আস্তে আসছি। তো তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, তো ছুটি এইভাবে নেওয়া যায়। এবারটা আহ, আমার একটা কলিগ ছিল, আমি যখন সিটিজেন 1-এ ছিলাম, একটা মেয়ে ছিল, ও আসানসোল না ওরকম জায়গায় ছিল। ও কি করতো, আহ, সব ও একটানা 1 মাস কাজ করতো, মানে একটা মাসে তো 4টে সপ্তাহ থাকে, মানে 4টে ছুটি, 4টে হলিডে, 4টে উইক অফ থাকে, প্লাস অনেক মাসেই একটা করে গভর্নমেন্ট হলিডে থাকে, কম বেশি থাকতো। তো ও কি করতো, ওকে দেখতাম যে পুরো মাস কাজ করতো। হ্যাঁ, পুরো মাস কোনো ছুটি নিত না, একটা দিনও ছুটি নিত না, একটানা কাজ করে যেত। কাজ করে 1 মাস পুরো কাজ করে, ওই যে 4টে ছুটি জমেছিল, প্রতিটা সপ্তাহে একটা করে ছুটি, প্লাস হয়তো কোনো ওই মাসে কোনো একটা গভর্নমেন্ট হলিডে ছিল, ওরকম একটা ছুটি, এই 5টা-6টা ছুটি নিয়ে ও 1 মাস পরে বাড়ি চলে যেত। বাড়ি চলে যাওয়া 4-5 দিন থেকে এসে আবার ব্যাক করতো, আবার 1 মাস কাজ করতো, এইভাবেও করতো। তো ও এইভাবে করতো, এটা করা সম্ভব। এটা কিন্তু অন্যান্য কোম্পানিতে করা সম্ভব না। আমি চাইলে আমার সেক্টরে বা আমার কোম্পানিতে আমি চাইলেও করতে পারবো না, কারণ এখানে তোমার ফিক্সড অফ হচ্ছে তোমার রোববারে ফিক্সড অফ। আর মানে আমার যদি ছুটিও লাগে, ধরো শুক্রবারে আমার ছুটি লাগবে, আমাকে ও যেটা বলছে পাওনা ছুটি, এটা আমাকে কাটাতে হবে। আচ্ছা, এইটা হলো তোমার উইক অফ নিয়ে এবং গভর্নমেন্ট হলিডে। এবারটা ছুটি কয় প্রকারের থাকে। দেখো, ছুটি 2 প্রকার হয়। রিটেলে যেমন আমরা পড়েছি, অর্গানাইজ রিটেল, আনঅর্গানাইজ রিটেল। তো ছুটিরও সেরকম ভাগ থাকে, একটা হচ্ছে পে লিভ, পে উইথ লিভ, আর একটা পে উইদাউট লিভ। পে উইদাউট লিভে হচ্ছে তুমি ছুটি নিচ্ছ এবং কোনো টাকাও পাচ্ছ না, ঠিক আছে? তুমি যদি ছুটি নাও তো কোনো টাকা পাবে না। এটা তো হয়ে গেল, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা সোজা হিসাব। তুমি ছুটি নিচ্ছ, নাও, টাকা পাবে না, স্যালারি পাবে না। এবার আসছে এই সাইডটা, পে উইথ লিভে। পে উইথ লিভে কয়েকটা ভাগ আছে। নর্মালি, আমি অত বেশি ডিটেলসে যাচ্ছি না, নর্মালি কয়েকটা ভাগ আছে। যেমন সিএল হচ্ছে ক্যাজুয়াল লিভ, পিএল হচ্ছে পে উইথ লিভ, মেডিকেল লিভ, এরকম কয়েকটা ছুটির ব্যাপার থাকে, মানে এরকম কয়েকটা নাম থাকে। বেসিক বেসিক সেম, সবকিছুর বেসিক সেম। তুমি ছুটি নিচ্ছ, তার পরিবর্তে তুমি টাকা পাচ্ছ। ছুটি মানে কোম্পানিতে ঢুকছো না বা দোকানে আসছো না, কিন্তু তুমি স্যালারিটা পেয়ে যাচ্ছ সেদিন। এটাই হচ্ছে বেসিক জিনিস। তো এইটা তো, এবারে সিএল, পিএল আর মেডিকেল লিভের মধ্যে কিছু পার্থক্য থাকে। প্রথমত, আমাদের ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে কবে? আমাদের ফিনান্সিয়াল ইয়ার ভারতবর্ষে কবে থেকে ফার্স্ট কবে? মার্চ থেকে। ফার্স্ট এপ্রিল থেকে হ্যাঁ, ফার্স্ট এপ্রিল মার্চ থেকে থেকে 31 মার্চ পর্যন্ত। 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি। এপ্রিল থেকে মার্চ থেকে 35। হ্যাঁ, মার্চে 31 মার্চ, ঠিক আছে। তো আমাদের 2 রকম ভাবে আমরা বছর হিসাব করি, একটা 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, আর একটা 31 মার্চ, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি। তো ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা এইভাবে হিসাব করি। তো এবং কোম্পানিগুলো কিন্তু সেইভাবে হিসাব করে।
কোম্পানিগুলো সব কোম্পানি সেইভাবে হিসাব করে। তো এবারটা কি হচ্ছে, পিএলসিএল মেডিকেল লিভটা নিয়ে বলছে। এটা এটা না বেসিক্যালি নির্ভর করে কোম্পানি টু কোম্পানির উপর, কতগুলো করে কোম্পানি পিএল দিচ্ছে, কতগুলো করে সিএল দিচ্ছে, কতগুলো মেডিকেল লিভ দিচ্ছে। তো মোরাললেস সেম হয়, মোরাললেস উনি ওই 2-3 দিনের পার্থক্য থাকে। তো আমাদের সপার স্টপে যেটা দেখেছি সেইটা আহ, সেটা হচ্ছে 29 ডেজ ছিল আমাদের, ঠিক আছে। মানে গভর্নমেন্ট হলিডে আমার উইক অফ বাদ দিয়ে 29 ডেজ ছিল, আমরা নিতে পারতাম, সারা বছরের ছুটি থাকতো। এগুলোকে ভাগ করা হতো। কিভাবে ভাগ হতো? পিএল পিএল যেটা বলছি না, পিএল হচ্ছে প্রত্যেক মাসে একটা করে ছুটি জমা হয়। তুমি সারাটা মাস করলে, সারাটা মাস 1 থেকে 30 বা 31 অব্দি কাজ করলে, পরের মাসে গেলে এই মাসের একটা ছুটি পরের মাসে ঢুকবে। মানে একটা ছুটি তোমার পাওনা হলো, দ্বিতীয় মাস গেলে 2টো ছুটি পাওনা হলো, এইভাবে প্রত্যেক মাসে মানে 12টা মাসে এক এক করে, একটা দুটো তিন চারটে করে 12টা ছুটি তোমার ঢুকবে, তোমার হলিডের অ্যাকাউন্টে ঢুকবে, মানে ছুটির অ্যাকাউন্টে ঢুকবে। আর সিএল আর মেডিকেল লিভ কি হয়, ওটা বছরের শুরু মিনস ফার্স্ট এপ্রিলে একবারে ঢুকে যায়, একটা থোক অ্যামাউন্ট ঢোকে। যেমন সিএল হয়তো তোমার ঢুকলো 15টা, মেডিকেল লিভ ঢুকলো 13টা, এইভাবে ঢুকে যায়। মানে ডে 1 থেকে, মানে বছরের শুরু থেকে তুমি ঢুকে যায়। তুমি চাইলে বছরের শুরু থেকেই তুমি চাইলে ছুটি নিতে পারো। তোমার বছরের শুরু থেকে তোমার হাতে 12টা আর 15টা ছুটি তোমার হাতে রয়েছে, ঠিক আছে। বা 7টা আর 15টা ছুটি তোমার হাতে রয়েছে, এরকম টাইপের থাকে, তুমি চাইলে নিতে পারো। আর অনেকে, আচ্ছা এটুকু ক্লিয়ার তো? আর স্যার হচ্ছে, একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো। স্যার কতদিন ছুটি করলে আমাকে কাজ থেকে বাদ দেবে না? এটা ওভাবে বলা যায় না। এটা তোমার থাকে তোমার রেপুটেশনের উপরে, তোমার র্যাপোর উপরে। অনেক কোম্পানিতে অনেক লোক থাকে যারা মাসের পর মাস ছুটি নিয়ে বসে আছে, অথচ কোম্পানি তাকে আরামসে পে করে যাচ্ছে। কারণ কারণ তাদের যে বস, তারা তাদের বসকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে রেখেছে। মাস পর মাস না, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে হয়তো মাসে 3-4 করে ছুটি নিচ্ছে, কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে, কেউ বুঝতেও পারছে না, কেউ কেউ জানতে পারছে না। এটা ফ্যাক্ট, ঠিক আছে। এটা আহ, বলা উচিত না, বাট এটা ফ্যাক্ট। অনেক কোম্পানিতে এরকম হয়, অনেক অনেক কোম্পানিতে এরকম হয়। হয়তো উম, ধরো ধরো তুমি করছো, তুমি আমার আন্ডারে রয়েছে, তুমি আমার সাথে ভালো সেটিং করে রেখেছো, হ্যাঁ, তুমি ছুটি নিয়ে যাচ্ছ, আমিও তোমাকে বলছি, ঠিক আছে নে নে নে। আমার যে বস আছে সে কিন্তু জানতে পারছে না যে তোমাকে আমি ছুটি দিচ্ছি এরকম ভাবে, ঠিক আছে। তোমাকে ছুটি পরপর ছুটি দিয়ে যাচ্ছি, জানতে পারছে না। তো এই জিনিসটা হয়। তো ওটা নির্ভর করছে র্যাপোর উপরে, তোমার কতটা র্যাপো। কিন্তু হ্যাঁ, তুমি যদি ফালতু ফালতু ছুটি নাও, বা তুমি যদি খুব বেশি ছুটি নাও, ঘন ঘন ছুটি নাও, তখন তো কতদিন আর তুমি মানাবে, মানে তুমি আমাকে কতদিন মানাবে, তাই না? একটা তো ব্যাপার থাকে যে হ্যাঁ এইটুকু সহ্য করছি, এইটুকু সহ্য করছি, তাই না? তুমি কতদিন মানাবে? তো এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো তো এটা নির্ভর করে কতদিন ছুটি তুমি নিতে পারবে, সেটা তোমার উপর নির্ভর করছে। তোমার কত, এবং যদি সত্যিকার অর্থে তোমার ছুটির দরকার, তখন তো দিতে বাধ্য না। কারণ তুমি যদি ফাঁকিবাজি হও, তাহলে ছুটি কেন দেবে? যাও, এই হচ্ছে মোদ্দা কথা। আর আর কি বলতে যাবো, হ্যাঁ, আর পিএল পিএল এর যে কথাটা বলছি, এটা প্রত্যেক মাসে একটা করে জমা হচ্ছে। সেইগুলো কিন্তু তুমি চাইলে, কোম্পানি যখন তুমি ছাড়ছো বা তুমি ধরো রিটায়ারমেন্ট নিচ্ছ, তখন কোম্পানি তোমাকে ওই ছুটির টাকাটা তোমাকে দিয়ে দেয়। দেখো পিএলটা কি, পিএল হচ্ছে তুমি 1 মাস কাজ করছো, সেই জন্য কোম্পানি খুশি হয়ে তোমার জন্য একটা এক্সট্রা ছুটি পরের মাসে করছে। এটা হচ্ছে বেসিক নিয়ম থাকে। এটা পিএল এর বেসিক নিয়ম থাকে। তো সিএল আর মেডিকেল লিভ না, বিশেষ করে সিএলটা ওই বছরই নিয়ে নিতে হয়। সিএলটা ওই বছরের মধ্যে নিয়ে নিতে হয়, ওই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। সিএল হচ্ছে ক্যাজুয়াল লিভ। তোমার হয়তো হুট করে একটা অনুষ্ঠান পড়েছে, তুমি একদিন ছুটি নিলে, তো এটাকে সিএল বলে, ক্যাজুয়াল লিভ, এমনি নিচ্ছে ছুটি, ঠিক আছে। আহ, এইটা। তো সিএলটা সবসময় বছরের মধ্যে তোমাকে নিয়ে নিতে হবে, কেমন? তুমি যদি না নাও, ধরো 15টা আমার সিএল ছিল, আমি
7টা সিএল নিয়েছে এই বছরে, ঠিক আছে, এই বছরে 7টা সিএল নিয়েছে। তো 31শে অগাস্টের পরে বাকি আমার যে 8টা সিএল রয়েছে বা যে কোনো সিএল থাকুক না কেন এক্সট্রা, সেটা কিন্তু ল্যাপস হয়ে যাবে, সেটা কিন্তু পরের বছর আর ঢুকবে না। কিন্তু পিএল কিন্তু পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হয়, পিএল সবসময় পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হয়, ঠিক আছে, এটা মাথায় রেখো। এবং পিএল হচ্ছে একমাত্র একটা লিভ যেই লিভের জন্য তুমি টাকা পাবে, যে লিভটা তুমি যদি জমাও, যাকে গভর্নমেন্ট জব যারা করে তারাও কিন্তু যখন চাকরি ছাড়ে বা যখন রিটায়ারমেন্ট হয় তারা একটা ওই ছুটি জমানোর জন্য একটা টাকা পায়, তাই না? ওই জিনিসটা হচ্ছে পিএল, ওই জিনিসটা পিএল বলে। তো কোম্পানি কিন্তু ওই পিএল এর জন্য তোমাকে টাকা দেবে, তুমি যতগুলো পিএল জমা থাকবে তার জন্য কোম্পানি তোমাকে, অ্যাকচুয়ালি ওইটা তোমাকে সম্মান দেওয়া, যে তুমি তোমার ছুটি ছিল, তোমার অধিকার ছিল ছুটি নিয়ে, কিন্তু তুমি ছুটি না নিয়ে তুমি কোম্পানিতে কাজ করেছো, এই জন্য কোম্পানি তোমাকে সম্মান দিচ্ছে ওই দিনগুলোর টাকাগুলো তোমাকে মিটিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে পিএল। তো সাধারণত আমরা পিএল গুলো জমাতে হয়, মানে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে পিএল গুলো আমরা জমাই এবং সিএল এবং মেডিকেল লিভ আমরা নিই। আর মেডিকেল লিভ সাধারণত একাধিক দিন, মানে ধরো তুমি নার্সিং হোমে ভর্তি বা ঠাকুর না করুক তুমি হাসপাতালে ভর্তি বা কোনো কিছু অসুবিধা হয়েছে, তখন তোমাকে তুমি মেডিকেল লিভ নেবে। বুঝতে পেরেছো মেডিকেল লিভ সম্পর্কে? কারো কোনো প্রশ্ন আছে এই নিয়ে? না। আচ্ছা, স্যার সিএল পিএল আর মেডিকেল লিভ নিয়ে মোট কটা ছুটি পাওয়া যায় মাসে? মাসে না, বছরে, যেমন বললাম বছরে 30টা বা 29টা বা 28টা এরকম ছুটি থাকে, ঠিক আছে, এরকম ছুটি মোটামুটি থাকে। এবারটা মাসে মাসে ধরো তুমি 4টে তো ছুটি পাচ্ছই, তাই না? 4টে ছুটি তুমি পাচ্ছ উইক অফ, প্লাস আরো হয়তো তুমি চাইলে 1টা 2টো ছুটি নিলে, বা তোমার কাছে যদি প্রচুর ছুটি পাওনা থাকে তুমি ওখান থেকে ছুটি নিতে পারো, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, স্যার পাওনা ছুটিগুলো আগে নিলে হবে না? কাজ আমি করবোই স্যার। পাওনার ছুটিগুলো আগে বলতে আমি একটু বোঝাও, তুমি কি বলতে? ধরুন সামনের বছর যে ছুটিটা পাবো এই মাসে সেটা নিয়ে নিলাম। না না, যেটা পাওনি এখনো সেটা তুমি কি করে নেবে? মানে তুমি তো এখনো, ধরো এই যে সার্টিফিকেট, তুমি তো এখনো ক্লাস করছো, তুমি তো এখনো পরীক্ষা দাওনি, পরীক্ষা না দিয়ে তুমি সার্টিফিকেট পাওনি, তো সার্টিফিকেট যেখানে পাওনি সেখানে আমি কি করে বলবো যে হ্যাঁ বা তুমি কি করে বলবে স্যার আমাকে, আমি সার্টিফিকেটটা তো পরে পাবো, আমি এখনই চাকরিতে ঢুকে যাই, তো সেটা তো সম্ভব না, তাই না? তো এরকম যেটা ছুটি পাবে তুমি নাও, তুমি সিএল নাও, সিএল নাও, মেডিকেল লিভ নাও, অগ্রিম এটা নেওয়া তোমার। যাবে না? হ্যাঁ হ্যাঁ, অগ্রিম নেওয়া যাবে না? অগ্রিম বলতে তুমি কি পিএল এর কথা বলছো? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, আমাকে একটু খুলে বলো। ওই পিএল যে ছুটিগুলো আছে অগ্রিম হ্যাঁ, ছুটি নেওয়া যাবে না তার উপর ডিপেন্ড করে? অগ্রিম বলতে তুমি একটা সিচুয়েশন বলো, আমাকে সিচুয়েশন বললে আমি বুঝতে পারবো, একটা সিচুয়েশন বলো। ধরুন সামনের মাসে তো আমি যে ছুটিগুলো পাবো, আমি তো কাজ করছি ওখানে পার্মানেন্টলি, তুমি, এই মাসে হ্যাঁ আমার বেশি কিছু ছুটি প্রয়োজন। হ্যাঁ, তো তোমার তো ছুটিটা রয়েছে না, আমি তো বললাম না যে মেডিকেল লিভ আর সিএলটা বছরের শুরুতে তুমি পেয়ে যাচ্ছ, তো ওটা তো তোমার হাতে রয়েছে, তুমি শুধু পিএলটা প্রতি মাসে পাচ্ছ। বুঝতে পেরেছো? তো তোমার তো ছুটি তো হ্যাঁ অলরেডি স্যার, রয়েছে বুঝতে হাতে, পেরেছি। তো তোমার তো অগ্রিম নেওয়ার কোনো প্রশ্ন নেই, তোমার তো ছুটি হাতে রয়েছেই, ঠিক আছে, তোমার ছুটি হাতে রয়েছে, তো নো ইস্যু, তুমি চাইলে নিতে পারো, যদি জেনুইন কারণ দেখাতে হবে অবভিয়াসলি। আর আরেকটা কথা বলে রাখি, রিটেলে তোমার বেসিক্যালি কাজ যদি হয়, রিটেলে আমি যদি বলি যে প্যান্টালুন, শপার স্টপ, এরা বিগ বাজার, বাজার কলকাতার, রিলায়েন্স ট্রেন্ড তোমাদের এখানে যেটা আছে, এইগুলো এদের কাজ কি? কাজ হচ্ছে সেল করা। এদের কোন কোন দিন সবচেয়ে বেশি কাজ হয়? ওদের বেশি কাজ সবচেয়ে থাকতে হচ্ছে শুক্রবার রাত থেকে রোববার রাত অবধি, ঠিক আছে, এইটা হচ্ছে একটা রিটেল কোম্পানিতে মেন কাজের সময়। বাকি সোম থেকে শুক্রবার দুপুর বা শুক্রবার অবধি তোমার সেরকম কোনো কাজ থাকে না। আমরা অনেক সময় দেখেছি যে কোম্পানিতে কথা বলে, অন্যের সাথে আমাদের পাশের যে কলিগ তার সাথে গল্প করে, ব্রেক নিয়ে, তাছাড়া বিভিন্ন জামা কাপড় গুছিয়ে বা প্রোডাক্ট ঠিক মতো, প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ম্যাগাজিন পড়তে হতো আমাদের, ম্যাগাজিন গুলো পড়ে সময় কাটছে না। কারণ কি সময় কেন কাটছে না? কারণ
কাস্টমার নেই, কাস্টমার না থাকলে সময় তো কাটবে না। আমি কতক্ষণ ধরে কথা বলবো, কতক্ষণ আমি প্রোডাক্টের উপরে গিয়ে ধুলো ঝাড়বো, কতক্ষণ আমি প্রোডাক্টটাকে ভালো করে একবার গোছানো প্রোডাক্টটাকে কতবার করে গোছাবো, আমাকে তো সময় কাটাতে হবে না। তো কাস্টমার না থাকলে সময় কাটে না। ওই জন্য সোম থেকে শুক্রবার আমাদের মাছি মারতে হতো, এরকম একটা ব্যাপার থাকে না, মাছি মারা। হ্যাঁ, তো এরা মাছি মারতে হতো। কিন্তু শনিবার এবং রোববার, বা আমি যদি আরো ভালো করে বলি, শুক্রবার সন্ধ্যা থেকে বা শুক্রবার রাত থেকে রোববার রাত অব্দি বীভৎস কাজ থাকতো। মানে আমাদের মাথায় থাকতো না যে আমাদের বেরোনো টাইম হয়ে গেছে। ঠিক আছে? এবং ওই যেটা বললাম, শনি রোববারে আমরা ছুটি নিতে পারতাম না, আমরা ব্রেক নিতে পারতাম না। এবং এটা কিন্তু আমাদেরকে বাধ্য করতে, এমন না যে ম্যানেজার এসে বলছে এই তোর লাঞ্চ টাইম 1 ঘন্টা, তুই 20 মিনিটের মধ্যে আয় লাঞ্চ করে, এরকম বলতো না, এরকম বলতে পারে না সাধারণত। বা যতই ঝামেলা হোক না কেন, তোমার যে 2 ঘন্টার টাইম, 2 ঘন্টা যে ব্রেক পিরিয়ড থাকে, ব্রেক পিরিয়ড তোমাকে দিতেই হবে। এটা কোম্পানি রুল। তো কোনো ম্যানেজার সরাসরি তোমাকে বলতে পারে না যে এই ব্রেক নিবি না, চলে আয়, বা ব্রেক নিবি না। অনুরোধ করতে পারে, কিন্তু আমরা দেখতাম আমরা নিজেরাই না অনেক সময় ব্রেক নিতাম না, বা বুঝতেই পারতাম না ব্রেক চলছে। আমি নিজে অনেক সময় দেখেছি, ওই হয়তো রোববার দিন বীভৎস ভিড়, মানে সে একটা তো অনেকক্ষণ বেজে গেছে, 1:45 বাজে হয়তো, 1:45 বাজে, কাস্টমার ডিল করেই যাচ্ছে। এটা রিয়েল হয়েছে, ঠিক আছে, রিয়েল কথা বলছি, কাস্টমার ডিল করেই যাচ্ছে, একটা পর একটা কাস্টমার আছে, এবং সেলও হচ্ছে। অবভিয়াসলি সেল যখন হবে না, যখন তোমার টার্গেট অ্যাচিভের দিকে তুমি যখন এগোবে, তখন তোমার খাওয়া দাওয়া ঘুম তোমার ভুলে যাবে তুমি, তখন একটা জোশ চলে আসে যে সেল হচ্ছে, ইনসেন্টিভ পাবো, সেল হচ্ছে, আরো বেশি সেল করতে হবে, কাস্টমার কাস্টমার ভালো প্রোডাক্ট নিচ্ছে এখন, যা প্রোডাক্ট আছে বিক্রি করি বিক্রি করি বিক্রি করি। এবং ওই যখন একটা কনফিডেন্স চলে আসে না, তখন দেখবে কাস্টমার একটা হয় না, পজিটিভ সাইন থাকে, মানে একটা পজিটিভ এনার্জি থাকে। আমরা দেখতাম যখন আমাদের মন ভালো নেই, ইচ্ছাই নেই, মন খারাপ, যে ধুর কাস্টমার আসছে না, সারাদিন ধরে দাঁড়িয়ে আছি, বসে আছি, কাস্টমার নেই, কি সেল করব, সেই সব দিনে না কাস্টমার যদি আসতো, কাউন্টারে ঢুকতো না। নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি ব্যাপারটা থাকে। অথচ যেদিন কাস্টমার আসছে, মানে একটা মনে ভালো ভাব রয়েছে, কাস্টমার হুড়মুড় করে আসছে, এবং খুব অল্প কথাতেই কাস্টমার নিয়ে বেরিয়ে যেত। খুব আহ, বেশিক্ষণ ধরে সময় লাগতো না একটা সেল ক্লোজ করতে, একটা ডিল ক্লোজ করতে। ঠিক আছে? তো এইগুলো আচ্ছা, তাছাড়া হ্যাঁ, তো হ্যাঁ বলো। বলছি আমি ওই শিয়ালদার যে বিগ বাজার আছে না, হ্যাঁ 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 ওইখানে বহুবার গেছি, কিবার গেছি আমার সেটা মনে নেই। হ্যাঁ। কিন্তু আমি যখন গেছি ওইখানটায় দেখলাম যে যা কাস্টমার রয়েছে তার থেকে কর্মচারী অনেক বেশি। আমার মাথায় ঢুকলো না যে কি করে এইসব চলছে, মানে কি করে কোম্পানিটা চালাচ্ছে। মানে দেখলাম যে কাস্টমার যে কজন রয়েছে তার থেকে কর্মচারীর সংখ্যা অনেক বেশি। না, এটা একটাই, দেখো তুমি শিয়ালদার বিগ বাজার গেছো, যারা শিয়ালদার বিগ বাজার গেছে না, তারা ভালো করে জানে যে শিয়ালদায় প্রত্যেক দিন যেখানে বিগ বাজারটা রয়েছে, সেখানে কত মানুষ ঢুকে বেরোয়, মানে লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে যাওয়া আসা করে। এবং শিয়ালদা বিগ বাজারে এত বীভৎস ভালো একটা জায়গায় রয়েছে না, খুব কম, মানে পুরো পশ্চিমবঙ্গে খুব কম জায়গা আছে, খুব কম লোকেশন আছে ওরকম একটা আহ, বিক্রির লোকেশন, মানে ওরকম একটা সুন্দর লোকেশন খুব কম কোম্পানি পায়। ঠিক আছে, যেখানে বিগ বাজারটা রয়েছে। তো তুমি যখন গেছো তখন হয়তো দুপুরবেলা, বা হয়তো সোম থেকে শুক্রবারের মধ্যে তুমি গেছো, হ্যাঁ, হয়তো সকালবেলা বা আমি দুপুরবেলা। ওই সকালবেলার দিকে গেছিলাম, রাইট, 11টা 11:30টার রাইট। দিকে গেছিলাম। এবারে তুমি বলো না, তুমি যদি কেনাকাটা করতে যাও তোমার পরিবারকে নিয়ে, তুমি কখন যাবে কেনাকাটা করতে? সকালে যাবে? কখন যাও তোমরা বাকিরা, নমিতা, রংবীর, ঈশা, তোমরা কখন যাও কেনাকাটা করতে? স্যার বিকালে বিকেলে সন্ধ্যের যাই দিকে যখন একদম বিকালে সন্ধ্যের যাও, দিকে বিকেলে সন্ধ্যের দিকে বা বিকালে। তো অবভিয়াসলি তুমি যদি সকালে যাও, সানডে সানডে এবং সন্ধ্যে বা বিকালের দিকে যাও, তো অবভিয়াসলি তুমি যদি সকালে যাও, তো ফাঁকা তো থাকবেই। আরে বিশ্বাস করো, আমি তোমাদের সত্যি কথা বলছি, মাঝে মাঝে এমন অনেক দিন গেছে, সকাল থেকে, মানে 11টা থেকে রাত 8:30 অবধি এই শিফট যখন আমি করতাম, দাঁড়িয়ে আছি, কোনো কাস্টমার নেই। অনেক দিন আমি গেছি, একটা কাস্টমারের সাথে কথাও বলিনি, এরকম অনেক দিন গেছে, যদি একটা সিঙ্গেল কাস্টমারের সাথে আমরা কথা বলিনি। তার মানে বোঝো সেদিনে কত অবস্থা খারাপ। তো এরকম অনেক গেছে। আবার এক এক দিন এমন গেছে যেদিন ব্রেক নিতে পারছি না,
তো সব মিলিয়েই হয় জিনিসটা, ঠিক আছে, সব মিলিয়ে হয়, ঠিক আছে। তো হ্যাঁ, বিগ বাজারে প্রচুর ওরা ওদের স্টাফ রয়েছে, আমি নিজেও দেখেছি, আমি নিজেও শিয়ালদে প্রচুর গেছি এবং বিগ বাজারে ঢুকেছি, আমি নিজে দেখেছি প্রচুর স্টাফ আছে। কারণ আছে, কারণ তুমি যদি শনি রোববার তো ঠেকাতে হবে না, এরকম তো হয় না যে শুধু শনি রোববারের জন্য স্টাফ নেবো বাকি দিনে কোনো আমরা রাখবো না, এরকম তো হয় না। স্যালারি যদি দিতে হয় তাকে প্রতিদিনই স্যালারি দিতে হবে, তাকে পার্মানেন্ট স্টাফ হিসেবে নিতে হবে। তো সেই হিসাবে আহ, তোমার প্রচুর স্টাফ থাকে, বাট এইটাও ঠিক যখন ওদের উপর চাপ পড়ে না, মাথা খারাপ অবস্থা হয়ে যায়, ওরা অত স্টাফ নিয়ে ওরা ট্যাকেল করতে পারে না যখন প্রচুর কাস্টমার চাপ পড়ে। আমরা একবার গেছিলাম ফ্যামিলি নিয়ে ওই বিগ বাজারে, তো সেদিন বীভৎস ভিড় ছিল, সেদিন দেখেছি কত চাপ থাকে ওদের, দাঁড়ানো দাঁড়ানোর জায়গা থাকে না কাস্টমারদের, ঠিক আছে। তো এইগুলো হয়। আচ্ছা, তো এবারটা আসি, আহ, তো সিএলপিএল মেডিকেল লিভটা বুঝতে পেরেছি। মেডিকেল লিভ সাধারণত ধরো তোমার অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে তোমার দরকার ছুটি, সেই সময় মেডিকেল লিভটা সাধারণত নেয়। আর সিএল ধরো তোমার হুট করে একটা দিনের ছুটি দরকার, তখন সিএল নেয়। আর পিএল সাধারণত নেয় না। অনেকে তোমরা বলতে পারো যে স্যার পিএল নিলে কি অসুবিধা, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাইভেট কোম্পানিতে না তুমি বেশি ছুটি নিতেও পারবে না, বেশি ছুটি নিতে পারবে না। যেমন আমি নিজে দেখেছি আমাদের কম বেশি 30টা করে ছুটি থাকতো, 30টা, হ্যাঁ 30টা হয়ে যেত। তোমার গভর্নমেন্ট হলিডে গুলোতে যদি কাজ করতাম সেইগুলো সেই 11টা 12টা ছুটি নিয়ে আমার 30টা ছুটি হয়ে যেত প্রতি বছর। হার্ডলি 17 14 15টা ছুটি নিতে পারতাম, ঠিক আছে, হার্ডলি 14 15টা ছুটি নেওয়া যায়, বাদ বাকি নেওয়া যায় না, সব ল্যাপস হয়। ম্যাক্সিমাম লোকদেরই এটা হয়, ছেলে মেয়েদের এটাই হয়, ল্যাপস হয়। তুমি কোনোদিন, খুব কম কোম্পানি আছে যেই কোম্পানির স্টাফরা তাদের প্রত্যেক বছর যে ছুটি অ্যালটমেন্ট হয় পুরো ছুটিটা ওরা নিতে পারে, এরকম খুবই কম কোম্পানি আছে, ঠিক আছে। অনেক স্টাফরা চায় না নিতে, অনেক স্টাফরা নিতে পারেও না, ছুটি পাওয়া যায় না অত সহজে, ঠিক আছে। আরেকটা জিনিস থাকে, তো যেটা বললাম, আচ্ছা ছুটির ব্যাপারটা তোমাকে ওই যে সোম থেকে শুক্রবারের মধ্যে কবে তুমি ছুটি নিচ্ছ এটা নির্ভর করে একটা রিদমের উপর। যে রিদম যেমন, ধরো তোমার এই যে আমার পেছনে যে জায়গাটা দেখছো, এই এতটা জায়গা, এর মধ্যে হয়তো চারটে চারটে বা পাঁচটা এর মধ্যে কাউন্টার রয়েছে, হয়তো শাড়ির বা কুর্তির বা জামা কাপড়ের কাউন্টার রয়েছে। এবারে প্রত্যেকটা কাউন্টারে একজন বা দুজন করে স্টাফ থাকে, ধরলাম 5টা কাউন্টারে 7জন স্টাফ আছে, তাহলে 7জন স্টাফে কবে ছুটি দেবে তুমি? তো জিনিসটা এইভাবে হয়, ধরো 1 নাম্বার কাউন্টার আর 3 নাম্বার কাউন্টার, ওর ছুটি হচ্ছে সোমবারে। 2 নাম্বার কাউন্টার আর 4 নাম্বার কাউন্টার, ওর ছুটি হচ্ছে বৃহস্পতিবারে। 5 নাম্বার কাউন্টার বা 3 নাম্বার কাউন্টারের দ্বিতীয় পার্সন, ওর ছুটি হচ্ছে শুক্রবারে। এইভাবে ছুটি হয়। মানে মধ্যে কথা আমি এটা বলতে চাইছি যে তোমার পাশের কাউন্টার যেন কোনো সময় ফাঁকা না থাকে, সরি সরি সরি, তুমি যখন ছুটি থাকবে তখন যেন তোমার পাশের কাউন্টারে লোক থাকে, যাতে যদি কোনো কাস্টমার আসে তখন তোমার কাউন্টার যেন সে দেখাতে পারে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে ছুটি হয়। মানে হুট করে তুমি বললে যে স্যার আমি সোমবার নেব, তো যে সোমবার দেখা যাচ্ছে 3জন স্টাফের ছুটি, তো তুমি চাইলে সোমবার নিতে পারবে না, ঠিক আছে, তুমি চাইলে সোমবার নিতে পারবে না ছুটি। বুঝতে পেরেছো? এইভাবে ছুটি হয়। বুঝতে পেরেছো? যেমন আমার এই স্ক্রিনের মধ্যে ঈশা রয়েছে, তারপর তাপস রয়েছে, তারপরে রংবীর রয়েছে। তো তাপসের যেদিন ছুটি হবে সেদিন আমি ঈশা বা রংবীরকে দিতে পারবো না ছুটি, মানে আমার স্ক্রিনে যেটা রয়েছে আমি সেইভাবে বলছি। তাপসকে যখন ছুটি দেবো রংবীর বা ঈশাকে দিতে পারবো না। বা ঈশা যখন ছুটি নেবে, ঈশার ঠিক পাশেরটাই আমি রয়েছে, আমাকে দেখা যাচ্ছে। তো ঈশা যেদিন ছুটি নেবে না সেদিন আমি ছুটি দিতে পারবো না, কারণ ঈশার কাউন্টার খালি রয়েছে। তো ঈশার কাউন্টার পরপর 2টো কাউন্টার খালি হলে যদি তাপস থাকে একা ওই রোতে, যেমন প্রথমে আমি, তারপরে ঈশা, তারপরে তাপস, এভাবে রয়েছে প্রথম রোটা আমার। তো আমি যদি ছুটি নিই এবং ঈশাও যদি সেদিন ছুটি নেয়, তাপসের দেখো, তাপসকে কিন্তু 3টে কাউন্টার সামলাতে হচ্ছে, একটু টাফ হয়ে যায়। এমনি ফাঁকা থাকলে তো কোনো অসুবিধা নেই, ফাঁকা থাকলে তুমি একাই 10টা কাউন্টার সামলাতে পারবে। কিন্তু যদি কাস্টমার চলে আসে, 3 4 জন কাস্টমার হুট করে যদি চলে আসে না, তখন তাপসের পক্ষে একটু সমস্যা হয়ে যাবে সামলানো। তো ওই জন্য ওই হিসাবে ছুটি হয়। তো ধরো আমার ছুটি মঙ্গলবারে, তাপসের ছুটি বৃহস্পতিবারে, ঈশার শুক্রবারে। এবারটা আমি হয়তো আহ, আমার শুক্রবারে কোনো অসুবিধা আছে, মানে শুক্রবারে ছুটি দরকার। তো আমি কি করলাম, আমি স্যারকে বললাম সেই সপ্তাহের শুরুতে, স্যার আপনি, আমার তো শুক্রবার দিন ছুটি লাগবে, তো আপনি ঈশাকে কাইন্ডলি বলুন না একটু সোমবার দিন বা মঙ্গলবার দিন ছুটি নিয়ে নিতে, তাহলে আমি শুক্রবারটা ছুটি নিয়ে নেবো। তো
ঈশাকে বললো, ঈশা হয়তো বললো হ্যাঁ স্যার ঠিক আছে আমি নিতে পারবো, কোনো অসুবিধা নেই, এভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো ওই দিন আমার শুক্রবার দিন ছুটি লাগবে, এতে কি হলো, আমার একটা ছুটি এক্সট্রা নষ্ট হলো না, প্লাস ঈশাও ছুটি পেয়ে গেল, আমিও ছুটি পেয়ে গেলাম, আমি আমার কাজের জন্য ছুটি পেয়ে গেলাম। আর আমাদের কোম্পানিতে কি অসুবিধা, আমার তো একটা আমার রোববারে তো অফ অফ, ঠিক আছে, রোববারে তো আমার এমনি অফ, তো ওই দিন তো আমি ছুটি নিতেই ওই দিন তো যদি কোনো কাজ থাকে তাও আমাকে ছুটি নিতে হবে, না থাকলে ছুটি নিতে হবে। আমার যদি রোজ শুক্রবার বা বৃহস্পতিবার ছুটি থাকে তো আমাকে সেটা এক্সট্রা ছুটি নিতে হবে, ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা আর একটা বলে দিই, আহ, দাঁড়িয়ে কিন্তু থাকতে হবে যদি রিটেলে তুমি কাজ করো, বিগ বাজার, প্যান্টালুন, বাজার কলকাতা, শপার স্টপ, রিলায়েন্স ট্রেন্ড, রিলায়েন্স ফ্রেশ, যা যা হতে পারে, ঠিক আছে, দাঁড়িয়ে কাজ করতে হবে। এবং দাঁড়িয়ে কাজ করা কিন্তু বেশ টাফ, মানে বেশ টাফ, মানে বেশ টাফ, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট যেটা সত্যি সেটা বলছি, কারণ এটা জেনে রাখা ভালো। এতে কি হচ্ছে, ওই তুমি 8 ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হবে? না আট তুমি ঘন্টায় না দাঁড়িয়ে থাকতে তুমি হবে? কি বসার সময় পাবে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখো জিনিসটা এরকম, ধরো নিহার তুমি আমার কাছে আসছো, আমি সেলসম্যান, আমি ওখানকার সেলস অ্যাসোসিয়েট, তুমি কাস্টমার, তুমি এসে বলে দাদা আমাকে সানগ্লাস দেখান, তো এখন আমি যদি চেয়ারে বসে থেকে বলি যে হ্যাঁ দাদা এটা নিন, এটা দেখুন, ওটা দেখুন, হ্যাঁ এটা নিয়ে আসুন, ওটা আমি দেখাচ্ছি, এভাবে তোমাকে যদি আমি বলি তো সেটা কি ভালো লাগে দেখাবে, তুমি এতে কাস্টমার, তুমি দাঁড়িয়ে আছো আর আমি সেলস পার্সনে আমি বসে আছি, সেটা কি ভালো লাগে, ভালো দেখাবে না। তো দাঁড়িয়ে তোমাকে ডিল করতে হয়। তো দাঁড়িয়ে থাকা কিন্তু বেশ টাফ। তোমরা অনেকে হয়তো ব্যাপারটা ভাবছো যে কতটা কি অসুবিধা, দাঁড়িয়ে থাকা কি অসুবিধা, অনেকটা অসুবিধা। তুমি 1 ঘন্টা ধরে হাঁটতে পারবে, তোমার কোনো একটা অসুবিধা হবে না, বাট তোমাকে যদি বলি যে স্যার এই ব্যাপারটা আমি জানি স্যার। স্যার তো দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয় এটা আমি জানি স্যার। আমার বাবার দোকান আছে, আমি 1 ঘন্টা একদিন দাঁড়িয়েছিলাম। তো আমি বাড়িতে এসে ভাবলাম যে উনি ঘন্টা প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে কি করে, আমি 1 ঘন্টা একদম দাঁড়াতে আমার কষ্ট হয়ে গেছে স্যার। একদম একদম, মানে তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার রুমের মধ্যে, এমন না যে আমি হ্যাঁ হ্যাঁ। বলছি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি তোমার রুমের মধ্যে, তোমাকে রুমে বললাম যে তুমি রুমে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো, তো রুমে তুমি হাঁটাচলা করছো, ঠিক আছে, রুমে তুমি হাঁটাচলা করছো, কিন্তু তবুও তোমার 10 মিনিট পরে তোমার পায়ে টনটন শুরু হয়ে যাবে, পায়ে কিন্তু জান দিয়ে শুরু হবে যে হচ্ছে না, পা পা বলবে যে পারছি না পারছি না পারছি না পারছি না, কারণ কি, কারণ তোমার পুরো বডির ওজন তোমার পায়ের উপর পড়ছে। হাঁটার সময় কি, হাঁটার সময় রিডিম থাকে, তুমি একটা পা তোমার এক সময় পড়ছে, আগের পাটা যখন তুমি মানে এইভাবে আসছে, এই পাটা তো এইভাবে আসছে না, তো এই পাটাতে কিছুটা রিল্যাক্স হচ্ছে, দাঁড়িয়ে থাকা মানে কি দুটো পায়ের উপর একটানে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, এই একটা অসুবিধা, কিন্তু বড় অসুবিধা। তো সেই জন্য আহ, এই ব্যাপারটা, তো আমার মতে প্রথমে যদি চাকরিতে ঢোকো, প্রথমে একটা ভালো জুতো কিনে নেবে, সবাইকে বলছি, মেয়েদের এবং ছেলেদেরও, ভালো জুতো বলতে ভালো ব্র্যান্ডেড জুতো। দেখো প্রথম দিকে আমার খুব ঝামেলা হচ্ছিল, প্রথম দিকে বীভৎস ঝামেলা হচ্ছিল, এবং সবারই হবে। দেখো শরীরকে মানিয়ে নিতে একটু সময় দিতে হয়, এটা সবাই জানো, শরীর প্রথম দিনই মানিয়ে নিতে পারে না। যেমন তুমি যদি হুট করে বাইরের খাবার খাও, দেখবে তোমার পেট খারাপ হয়ে যাবে, কারণ তোমার শরীর ওভাবে মানিয়ে নিতে পারছে না। অত রিচ খাবার, তুমি মার হাতের বা ঠাকুমার হাতের, দিদার হাতের খাবার খেয়ে অভ্যস্ত, অত রিচ খাবার খেয়ে তুমি অভ্যস্ত না, বাইরে সাধারণত যারা রিচ করে, তো তোমার পেট কিন্তু জানান দেবে। তো সেম ব্যাপার, তোমার বডি একটু সহ্য করতে, একটু সময় দিতে হবে, কতটা সময়, মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ, 1.5 থেকে 2 সপ্তাহ সময় দিতে হবে। তোমার পায়ের যে ব্যথাটার কথা বলছি আমি, যেটা নমিতা বললো, ওটা কিন্তু বেশ বেশ অসুবিধায় ফেলে প্রথম দিকে। তো এই জন্য আহ, সবচেয়ে ভালো একটা ভালো ব্র্যান্ডেড জুতো, পুমা বলো, উডল্যান্ড বলো, হতে পারে তুমি বলতে পারো যে স্যার স্যালারি পেয়ে কিনবো, এখন স্যার টাকা নেই, স্যালারি প্রথম মাসে স্যালারি পেয়ে তারপর কিনবো, কেনো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা তোমার দরকার সেইটা আগে করো। আমার কথা, যেটা তোমার দরকার, যেই জন্য খরচ করে, দেখো দেখো অনেক ফালতু বিষয় আমরা খরচ করি, অনেক টাকা খরচ করি, তো আমার কথা যেটা আমার অ্যাকচুয়ালি দরকার সেই জিনিসে তুমি যদি টাকা খরচ করো সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তো এটা মাথায় রেখো, এটা জাস্ট আমি নিজের লাইফের সাথে তোমাদের কানেক্ট করে বললাম, ঠিক আছে, এই ব্যাপারটা। আচ্ছা তো প্রথম 1-1.5 সপ্তাহ একটু কষ্ট হবে, প্রথমে ভাববে যে কি করছি, কিছু বুঝতে পারছি না, তো তারপরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা, যখন কাস্টমার সাথে ডিল করতে শুরু করবে, যখন ইনসেন্টিভ পাওয়া শুরু করবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। ইনসেন্টিভ কাকে বলে, ইনসেন্টিভ কাকে বলে, সজল, নিহার? এর উপরি
উপরি, ওকে। আর কেউ একটু ভালো করে কেউ কিছু বলতে পারবে কি? রংবীর, শিবানী, কি হলো, বাকিটা কোথায় চলে গেল? হ্যালো। স্যার বলতে পারবো না, আপনি স্যার বলে দিন। এইখানেই আছি। আচ্ছা, ইনসেন্টিভ ইনসেন্টিভ মিন্স তো হ্যাঁ, উদ্দীপনা যেটা বলে। উদ্দীপনা মানে? উদ্দীপনা তো আলাদা জিনিস। স্যার ইনসেনটিভ মানে হচ্ছে কেউ কোনো কাজ করলে হ্যাঁ, তো তাকে একটা বোনাস স্বরূপ আর কি, মানে সে কাজটা করেছে, ভালো কাজ করেছে, তার জন্য এক্সট্রা তাকে কিছু পেমেন্ট করা হয়। না সেটা হচ্ছে বকশিস হয়, সেটাকে যদি বলা হয় সেটা বকশিস। উম, মানে আমি তুমি তুমি যেভাবে বললে সেটা যদি হয় যে ভালো কাজ করি তাই জন্য, যেমন হোটেলের হয় না, আমরা যখন হোটেলে কোথাও ঘুরতে যাই আমরা আসার সময় 50-100 টাকা দিয়ে হয়তো আসি, ঠিক সেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা ঠিক না, স্যার ওটা উৎসাহর ওটা টিপ। পয়সা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো অঞ্জন। স্যার উৎসাহ দেওয়ার জন্য পয়সাটা। না, হ্যাঁ ঠিক বলেছো, অ্যাকচুয়ালি আমি বলছি আমাদের না টার্গেট থাকবে একটা। ধরো তোমার কাউন্টারে কোনো সময় 1 লাখের টার্গেট রয়েছে বা 50,000-এর, সরি 1.5 লাখের টার্গেট রয়েছে তোমার কাউন্টারে। তো ওই টার্গেটটা অ্যাচিভ করলে তুমি যেই এক্সট্রা টাকাটা পাবে, এক্সট্রা টাকা স্যালারি না কিন্তু এক্সট্রা টাকাটা পাবে, সেটা হচ্ছে ইনসেনটিভ। ঠিক আছে, ওটাকে ইনসেনটিভ বলে। ইনসেনটিভ কোনটা, তুমি প্রতি মাসে তো একটা স্যালারি পাচ্ছই, সেটা তুমি টার্গেট অ্যাচিভ করো বা না করো। ইনসেনটিভ কোনটা, তুমি যদি টার্গেট অ্যাচিভ করে নাও তাহলে এক্সট্রা টাকা ঢোকে। যেমন আমাদের ছিল, তুমি যদি 100% অ্যাচিভ করো, ধরো আমার 1 লাখ টাকা টার্গেট আছে, তুমি যদি 100% অ্যাচিভ করে দাও, 1 লাখ টাকা আমি যদি অ্যাচিভ করে দিই এই মাসে, তার মানে 2,000 টাকা এক্সট্রা টাকা ঢুকতো, এক্সট্রা ঢুকতো, ওটাকে ইনসেনটিভ বলে। আমি যদি 110% করতে পারতাম, আমার 3,500 না 4,000 টাকা ঢুকতো। 120 করলে 4,000, 130 করলে 5,000, 6,000, 140 করলে, 130-তে 6,000, 140 করলে 8,000 টাকা ঢুকতো, 8,000, মানে আমি যা স্যালারি তার থেকে 8,000 বেশি ঢুকবে। ঠিক আছে, এই আমাদের এটা ছিল। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, তো আমার কোম্পানিতে মোটামুটি এটা ছিল। তো এইটাকে ইনসেন্টিভ বলে, তোমার যে স্যালারি তার সেটা তুমি পাচ্ছই, প্লাস তোমার যদি অ্যাচিভ করে যাও টার্গেট, সেই টাকাটা তুমি পাবে। ঠিক আছে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হলো। কারো কোনো প্রবলেম আছে বুঝতে, কোনো বিষয়ে কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ বলো, নিহার বলো। যে ওই ছেলে মেয়ের স্যালারি কি একই রকম হয়? হুম, ছেলেদের এবং হ্যাঁ মেয়েদের হ্যাঁ, কি একই রকম? আলাদা কেন, কেন আলাদা হবে কেন? ছেলে মেয়ে দুজনের স্যালারি একই রকম হবে, এটাই হওয়া উচিত। তোমার এই প্রশ্ন আসছেই বা কেন মাথায়, এই প্রশ্ন আসা উচিতই না। ছেলে মেয়ের স্যালারি একই রকম হবে। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো প্রশ্ন কোনো বিষয়ে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা সবাই ক্যামেরা অন করো।